হেই কি অবস্থা সবার। এখন কথা হবে এই ঈদের আর একটা সিনেমার টিজার নিয়ে, যে সিনেমাটার নাম হলো টগর। তো এটার পোস্টার ড্রপ করেছিল তারা বেশ কিছুদিন আগে। পোস্টারটা সত্যি বলতে বেশ ভালোই হয়েছে। এখন এই যে টিজারটা আনার মানেটা কি আমি জানি না, কারণ ঈদের বাকি মাত্র 1 উইক। তো এর মধ্যে কিন্তু এখন ট্রেলার আনার সময় হয়ে গেছে। তো তারা ট্রেলার না এনে কেনই বা টিজারটা আনলো, আমি আসলে তাদের ব্যাক এন্ডের লজিকটা আসলে জানি না। বাট এখন কিন্তু ট্রেলার আনার সময়, এই সময়টাতে যদি ট্রেলার আনতো দেন এটা নিয়ে মানুষ আলোচনা করতো, দেন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে কিনা সেটার একটা সিদ্ধান্ত নিতে পারতো। হয়তোবা ঈদের একদিন বা দুদিন আগে তারা ট্রেলারটা আনবে, আই গেস, জানি না কি হয়। তো এখানে প্রধান চরিত্রে আছে আদর আজাদ এবং পূজা চেরি, যাদেরকে আমরা বেশ অনেকগুলো সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখেছি। এখন এই যে টিজারটা, সত্যি বলতে টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আদর আজাদের স্ক্রিন প্রেজেন্স এবং পূজা চেরির সাথে তার যে কেমিস্ট্রি সেটা যথেষ্ট ভালো, টু বি অনেস্ট এখানে কোনো সন্দেহ নেই। এবং লাস্ট টাইম আমি তাদের যে সিনেমাটা দেখেছিলাম সেটা হলো লিপস্টিক। সেই সিনেমাটা আমার যে খুব একটা ভালো লেগেছে সেটা না, এভারেজ লেগেছে। বাট দরদ দেখার পরে আমি যখন দুইটা সিনেমার সাথে কম্পেয়ার করি, দেন লিপস্টিক সিনেমাটা অনেকাংশেই এগিয়ে থাকবে। আপনি বলতে পারেন যে দরদের থেকে লিপস্টিক ফার বেটার সিনেমা হয়েছে। শুধুমাত্র শাকিব খানকে যদি একটা সাইডে সরিয়ে রাখি, দেন প্রত্যেকটা ব্যাপার থেকে লিপস্টিক অনেক অনেক এগিয়ে থাকবে। সেটা হতে পারে একটা ক্যামিও, সেটা জায়েদ খানের ক্যামিও হোক, বাট যেভাবে তারা ক্যামিওটা ডিজাইন করেছে কোয়ালিটি ওয়াইজ সেটা যথেষ্ট ভালো ছিল। এই যে লিপস্টিক থেকেই আসলে এই সিনেমার টিজার নিয়ে আলাদা করে কথা বলা, আদারওয়াইজ এটা নিয়ে হয়তোবা আমি কথা বলতাম না। এবং এর আগে যে সিনেমাটা তিনি এনেছিল সেটা হলো লোকালের টেকনিক্যাল পার্ট যথেষ্ট ভালো ছিল। বাট এতদিন পরে এসেও আমি যে ব্যাপারটা অনুধাবন করতে পারলাম যে আদর আজাদের সিনেমার যে মেইন ফান্ডাটা বারবার রিপিট হচ্ছে। মানে এই যে লিপস্টিকের যে বেসিক থিমটা আপনি দেখেন এবং এই যে সিনেমার টিজারটা দেখানো হয়েছে সেটার মধ্যে আহামরি কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। মানে তার সিনেমাগুলো বারবার একই ধরনের হয়ে যাচ্ছে। এই যে সাউথের মতো ইন্ট্রো, তারপর এই যে অ্যাকশন, সবগুলোর মধ্যে কিন্তু রিপিটেটিভ একটা ব্যাপার আপনি খেয়াল করবেন। বাট স্টিল এই ব্যাপারটা যদি আমরা কনসিডার করি তবেও টিজারটা বেশ ভালোই হয়েছে। এবং এখানে যারা অভিনয় করেছে, অভিনয়ে কিন্তু সবাই যথেষ্ট ভালো করেছে। বিশেষ করে সুমন আনোয়ার, তাকে আমরা যেভাবে দেখতে পাই সেখান থেকে কিন্তু লুকটার মধ্যে বেশ ভালো একটা পরিবর্তন তিনি এনেছে। অন্যদিকে এই যে আরেকজন ভিলেনকে আমরা দেখতে পাই, তিনিও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেন। আদর আজাদের সিনেমার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো যে তার সিনেমার যে মেইন ফান্ডা সেটা প্রত্যেকবার একই হয়ে যায়। যেমন লিপস্টিকে নায়িকার সাথে একটা বাজে কিছু হয়, এরপর তিনি সেটার প্রতিশোধ নেয়। লোকাল, সেটার স্টোরিটা একটু ভিন্ন ছিল, বাট সেখানে যে এন্ট্রি বলেন, তার যে এক্সপ্রেশন, সেটার মধ্যে খুব আহামরি একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন না। তার যে অ্যাক্টিং এর ধরন, অ্যাক্টিং এর যে প্যাটার্ন, সেটাও কিন্তু হুবহু সেম। মানে একটা ক্যারেক্টার থেকে অন্য একটা ক্যারেক্টারকে যে আপনি আলাদা করবেন সেটা কিন্তু একদমই পারবেন না। লুকের মধ্যে একটা বড় পরিবর্তন ঠিকই আনে, বাট অ্যাক্টিং এর যে প্যাটার্নটা সেটার মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন আনে না। অন্যদিকে ডায়লগ ডেলিভারির ক্ষেত্রেও হিউজ একটা দুর্বলতা তার রয়ে গেছে। এই যে এত ভালো একটা টিজার হয়েছে, বাট স্টিল এটার ডায়লগগুলো কিন্তু একেবারেই যাচ্ছে তাই। মানে টিজারের শেষে গিয়ে যে ডায়লগটা দেয়, একদম মানে টিকটকার লেভেলের ডায়লগ আমি বলবো, একদম বাজে ডায়লগ হয়েছে এই টিজারে। বহুদিন থেকে আদর আজাদের সিনেমার ক্ষেত্রে যে ব্যাপারটা আমি খেয়াল করে এসেছি সেটা হলো তার সিনেমার যে বিষয়টা আমি বললাম যে রিপিট হয় বারবার এবং অভিনয়ের প্যাটার্নও সেম। অন্যদিকে তার সিনেমাগুলো ধরেন ঈদে আসলো বা কুরবানিতে আসলো, তো তার সিনেমা কিন্তু বড় একটা সুপারস্টারের সাথে কম্পিট করে। সেটা শাকিব খান হতে পারে, অথবা বলতে পারেন যে আফরান নিশোর সিনেমার সাথেও কিন্তু তার সিনেমাটা কম্পিট করে। সো এত ভালো সিনেমার সাথে তার সিনেমাটা কিন্তু কন্টেন্টের দিক থেকে হোক বা অন্য যে ব্যাপারগুলো অভিনয়ের দিক থেকে হোক একদমই দাঁড়াতে পারে না বলতে পারেন। সো তার আসলে ঈদের বাইরে একটু ট্রাই করা উচিত, অথবা অভিনয়ের ব্যাপারটা আরেকটু সিরিয়াস ভাবে নেওয়া উচিত। অভিনয়ের পার্টটা যদি তিনি আপ টু দ্য মার্ক দিতে পারে, দেন তিনি কিন্তু ঈদের বাইরে হোক বা ওটিটিতে হোক বেশ কিছু কাজ করতে পারে। তো এর ফলে যেটা হয়, তার লয়াল একটা ফ্যান বেস দাঁড়িয়ে যাবে। সেখানে তিনি কিন্তু ঈদের সময় একটা বড় একটা রিস্ক নিতে পারে। ঈদের মধ্যে এত বড় বড় বাজেটের সিনেমার সাথে, যেখানে শাকিব খানের মতো সুপারস্টার আছে, আরিফিন শুভর সিনেমা আছে এবং অন্য বড় সিনেমাও আছে, যেমন মোশাররফ করিম, শরীফুল রাজের সিনেমাও আছে। সো এত স্ট্রং কম্পিটিটরের সাথে তিনি না গিয়ে কিন্তু ঈদের বাইরেও ট্রাই করতে পারে। এবং স্পেসিফিক ভাবে যদি বলি, দেন ওটিটিতে তার কাজ করা উচিত। সেখান থেকে তিনি বেশ ভালো একটা ফলোয়ার যদি গেইন করতে পারে, দেন ঈদের সময় বেশ বড় একটা রিস্ক নিতে পারবে। সো পুরো টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, একদম যাচ্ছে তাই হয়নি, বেশ ভালোই লেগেছে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়, এবং ট্রেলার দেখে গল্প সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পাওয়া যাবে। বাট আমার যেটা মনে হচ্ছে যে এর আগেও তার সিনেমায় যে ব্যাপারটা ছিল, নায়িকার সাথে খুব বাজে কিছু হয়, যারা একদম গরিব ফ্যামিলিতে বিলং করে, যারা পাওয়ারফুল, তারা তাদের উপর অধিকার খাটায় বা বলতে পারেন যে ক্ষমতার জোর খাটায়। তো এর একটা রিভেঞ্জ হয়তো এই যে আদর আজাদ তিনি নেয়। সো এরকমটাই প্রতিনিয়ত তার সিনেমার স্টোরিটা হয়। দেখা যাক যে সেখান থেকে এই সিনেমার গল্পটা কতটুকু ভিন্ন হয়। এই ছিল টিজার নিয়ে আমার মতামত। আপনার কাছে টিজারটা কেমন লেগেছে আপনি কমেন্টে চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।